গাইস প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সং বিট মার্ক আর সেক ইফেক্ট অ্যালার্ট মোশনে ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পর প্রথমে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এমনি ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে ফটো অ্যাড করতে হবে, তার জন্য এই সেকেন্ড মার্কে আসবেন। আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার প্রথম ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখুন ফটোটি ছোট রয়েছে, তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই 3 ডট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এই অপশনে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করবেন, তারপরের মার্কে আসবেন। আসার পর এই অপশনে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর সেম প্রসেস এই 3 ডট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এই অপশনে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করবেন, তারপরের মার্কে আসবেন। আসার পর এই অপশনে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবে এই মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর এই ফটোগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ব্যাক করবেন। ব্যাক করার পর আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যে সেক ইফেক্টটি ইনপুট করেছিলেন সেই সেক ইফেক্ট প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট 1 অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস তারপরের 2 নম্বর ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস তারপরের 3 নাম্বার ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্টে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি ছোট ছোট সাইজের ফটো রয়েছে, তো এই সব ফটোগুলিতে এই ইফেক্ট 1টিকে পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। এই সব ছোট ছোট ফটোগুলিতে ইফেক্ট 1টিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার ইফেক্ট 2-এ আসবেন। আসার পরে ইফেক্ট 2 অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশন ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম দেখুন কতগুলো ছোট ছোট ফটো রয়েছে। তো এই ফটোগুলিতে তো আগের 1 নাম্বার ইফেক্টটি পেস্ট করেছিলেন, তো এই ফটোগুলোকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপরে দেখুন একটি বড় ফটো রয়েছে। তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার দেখুন কতগুলো ছোট ফটো রয়েছে, তো এই ফটোগুলোকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপর দেখুন একটি বড় ফটো রয়েছে। তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্টে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি বড় সাইজের ফটো রয়েছে, তো এই সব বড় ফটোগুলিতে এই 2 নাম্বার ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। এই সব বড় ফটোগুলিতে এই 2 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এক্সপোর্ট অপশন, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।